আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই আনকমন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তাটি করার জন্য যে উপকরণটি লাগবে, চলুন সেই উপকরণটির জন্য গাছে চলে যাই। এই যে এটা হচ্ছে চুটকি পাতা, আবার মেষ্টা পাতাও বলা হয়। এই গাছটার মধ্যে খুবই সুন্দর একটা লাল ধরনের ফল হয়। এই ফলের খোসাটা দিয়েও ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, আবার ভর্তাও করা যায়, আচারও তৈরি করা যায়। গাছ থেকে আমি ফ্রেশ পাতাগুলোকে নিয়েছি, আর কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার সময় আমি এই পাতাগুলোকে নিয়ে এসেছি। তো যাই হোক, বাড়ি থেকে এসেছি 4-5 দিন হয়ে গেছে। পাতাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। এই যে দেখুন, পাতাগুলো খুবই সুন্দর রয়েছে, কোনো প্রকার নষ্ট হয় নাই। এই পাতার ভর্তাটা কি যে মজা, যা বলে বোঝানো যাবে না। আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটা যদি টেনে টেনে দেখা হয় তাহলে ভিডিওর কোনো অংশ স্কিপ হয়ে যাবে, তাহলে ভর্তার পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামেই বড় হয়েছি, তাই আমাদের কাছে এইসব ভর্তাগুলা খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি তো ভর্তা প্রেমী মানুষ। ভর্তা হলে আমার আর কিছুই লাগে না, 2-3 রকমের ভর্তা হলে আমার সুন্দর মতো খাওয়া হয়ে যাবে। আর ভর্তাটা করার জন্য আমি এই যে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ, এগুলোকে রেডি করে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। কোনো প্রকার পানি রাখা যাবে না, তাহলে আবার ভাপ দেওয়ার সময় পানি পানি হয়ে যাবে। যেহেতু পাতা গায়ে যতটুকু পানি লাগানো আছে ওই পানিতেই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আমি পাতাগুলোকে মুট করে ধরে নিয়ে একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে বটি অথবা নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন। আর ভর্তাটা যদি আপনি শিলপাটায় অথবা বাটনার মধ্যে করে নেন, তাহলে আর ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। গোটা পাতাটা ভাপ দিয়ে বা ভেজে নিয়ে পাটার মধ্যে বেটে নিলেই হয়ে যাবে। এই যে আমি তো ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই পাতাটা দিয়ে এইভাবে ভর্তা তৈরি করে নিলে মাছ মাংস একদম ফেল হয়ে যাবে। শুধু এই ভর্তা দিয়ে পরিবারের সবাই খেতে পারবে। বাড়িতে থাকলে কিন্তু অনেক সুবিধা, বাড়িতে অনেক ধরনের শাকসবজি আছে যেগুলো বাড়ির আশেপাশে হয়ে থাকে, শুধু এইগুলো দিয়ে 2-3 দিনের মতো চালিয়ে নেওয়া যায়। শহরে তো আমাদের যা কিছুই লাগে সব কিছুই কিনে নিয়ে আসতে হয়। এখন আমি কেটে নেওয়া পাতাগুলোকে একটা প্যানের মধ্যে উঠিয়ে নেব। মাছ মাংস আর সবজি দিয়ে ভাত খেতে খেতে যদি কারো খাবারের রুচি কমে যায় বা খেতে ভালো লাগে না, তাহলে এরকম একটা ভর্তা করে নেবেন, খুবই মজা করে ভাত খেতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর ওই তেলের মধ্যে শুকনা মরিচগুলোকে আগে অল্প আঁচে ভেজে নিব। শুকনা মরিচটাকে যদি বেশি আঁচ দিয়ে ভাজা হয় তাহলে বাহির দিয়ে পুড়ে যায়, ভেতরের বিচিটা কাঁচা থাকে। আর অল্প আঁচে ভেজে নিলে সুন্দর মতো বিচিটা হয়ে যায়। আর বিচিটা যদি দাঁতের নিচে পড়ে তাহলে সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। কাঁচামরিচ ভেজে নেওয়ার একটা টিপস আছে, মরিচের আগালিটা কেটে দিলে তাহলে মরিচটা আর ফুটে গায়ের উপর আসবে না। আর আগালিটা যদি থেকে যায় তাহলে মরিচটা ফুটে চোখে মুখে এসে পড়তে পারে। এই যে শুকনা মরিচটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলোকে হালকা ভাজা হয়ে গেলে তখন আমি সেখানে পেঁয়াজ রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে বেশি লাল লাল করব না, জাস্ট খালি একটু কাঁচা ভাবটা চলে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদামি কালার করে নিতে পারেন বা এমনও রাখতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনের কালারটা কেমন হয়েছে। কাঁচা পেঁয়াজ রসুন বা শুকনা মরিচ অথবা কাঁচামরিচ দিয়েও করা যায়, তাহলে ভর্তাটা কিন্তু বেশিক্ষণ থাকে না। আর এইভাবে ভেজে নিয়ে যদি করা যায় তাহলে ভর্তাটা অনেক সময় ধরে রাখতে পারবেন। আমি সব সময় যে কোনো ভর্তা করার সময় শুকনা মরিচ ও কাঁচামরিচ দুটোর সমন্বয়ে ভর্তাটা করে থাকে, তাহলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যেই আমি কেটে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার যে সকল বন্ধুরা এই পাতাটা খেয়েছেন তারা তো জানেন এই পাতার টেস্টটা কেমন হয়। এই পাতার টেস্ট কিন্তু টক। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে করে পাতার গায়ে যতটুকু পানি আছে সেই পানিটা সম্পূর্ণ ছেড়ে দেয়, আর ওই পানিতেই সুন্দর মতো পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আর পাতাটা টক হওয়ার কারণে দেখতে পাচ্ছেন পাতার কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এই যে দেখুন পাতাটার কালারটা সম্পূর্ণ সবুজ অংশ চেঞ্জ হয়ে মাটি কালার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা যদি চুটকি পাতা বা মেষ্টা পাতা না হয়ে আমরা যে শাক ভাজি করি যে কোনো ধরনের শাক হতো, তাহলে পাতার কালারটা একদমই সবুজ থাকতো, যেহেতু আমি ঢেকে দিই নাই।
ভালো মতো মিশিয়ে নিয়ে সামান্য পানি উঠে আসলে গা থেকে তখনই আমি এটাকে বেশি না 1 মিনিটের জন্য ঢেকে দিব। পেঁয়াজ রসুন ভাজার যে সামান্য তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি পাতাগুলোকে কষিয়ে তারপরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন 1 মিনিটের জন্য ঢেকে দিব। ওই 1 মিনিটের মধ্যে সুন্দর মতো পানিটা শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি নেই। এই যে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন যে নিচে দিয়ে কোনো প্রকার পানি নেই, সম্পূর্ণ পানিটা শুকিয়ে তলানিতে একদম লেগে যাচ্ছে। নিচে দিয়ে যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু আবার পুরা পুরা গন্ধ করবে, তাহলে খেতে ভালো লাগবে না। যেহেতু এটা পাতা খুবই তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এই যে সম্পূর্ণটা পাতা উঠিয়ে নিয়েছি, সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি মাটির একটা পেয়ালা নিয়েছি, এই পেয়ালাটার মধ্যে আমি ভর্তাটা করে নেব। ভেজে রাখা শুকনা মরিচ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মরিচগুলোকে ভেঙে নিব। আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তার জন্য আমি মরিচ এখানে বেশি করে দিয়েছি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম দিতে পারেন। আর যেহেতু ভর্তা করব, ভর্তা কিন্তু লবণ এবং মরিচ যা দিয়ে ভর্তা তৈরি করেন না কেন, ভর্তার মধ্যে কিন্তু লবণ ও মরিচের পরিমাণটা পারফেক্ট হতে হবে। লবণ মরিচ যদি ঠিকঠাক হয় তাহলে ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলোকে ভেঙে নেওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে, আজকের এই মেষ্টা পাতার ভর্তাটাকে আমি হাতে করব, তাই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলপাটায় অথবা বাটনার মধ্যেও করে নিতে পারেন, স্বাদ কিন্তু একই রকম হবে। আর এই ভর্তাটা কিন্তু দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে চাইলে আপনি খালিও খেতে পারেন, যেহেতু টক টক লাগে, আবার ভাত দিয়েও খাওয়া যায়, দুইভাবেই খেতে পারবেন। অসাধারণ মজা হয় এই ভর্তার। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটির মধ্যে কিন্তু লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পাতাটা তো এমনিতেই খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি ভর্তা তৈরি করে নিলাম। যখনই আমি বাড়িতে যাই এই পাতাগুলোকে চোখের সামনে পড়লে তো আমি অবশ্যই নিয়ে আসি। আমার মেজো মেয়েটা তো আজকে এই ভর্তাটা প্রথমবার খেয়েছে, বলেছে যে আম্মা ভর্তাটা তো খুব মজা, লেবুর দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে গেছে। গরম গরম ভাত আর এই ভর্তা কী যে মজা, যা বলে বোঝানো যাবে না। আপনারাও একবার আমার মতো এইভাবে ভর্তাটি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই ভর্তাটার মধ্যে কিন্তু ধনেপাতাও দেওয়ার কোনো দরকার নেই। ধনেপাতা বা লেবুর রস দিলে তাহলে এই পাতার যে একটা সেন্ট আছে বা পাতার যে একটা টক ভাব, ওইটা আর পাওয়া যাবে না। তার জন্য এই ধনেপাতা আর লেবুর রসটাকে বাদ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে। ভর্তাটা রেডি হয়ে গেছে। আজকের এই চুটকি পাতা বা মেষ্টা পাতার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। এই যে এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার বের হচ্ছিল। আমি তো এই ভর্তা দিয়ে শুধু খাবো, আর কোনো কিছুই নিব না। আর রাতের বেলা যেহেতু শাক পাতা কিছু খাই না, তার জন্য দুপুরেই খেয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অসাধারণ স্বাদের একটি ভর্তা তৈরি করে নিয়েছিলাম, খেতেও হয়েছিল অসাধারণ স্বাদ। শিলপাটায় বা পিষনি ও বাটনার অথবা ব্লেন্ডারের বাটাবাটির ঝামেলা ছাড়াই অসাধারণ স্বাদের একটি ভর্তা তৈরি করে নিয়েছি। মাছ মাংসর থেকে আমরা কিন্তু ভর্তা দিয়ে বেশি মজা করে ভাত খেতে পারি, তাই বলে সব সময় কিন্তু ভর্তা খাওয়া যাবে না। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।